এমন একটি মজাদার এবং সহজ রেসিপি না দেখলে বন্ধুরা একদমই মিস করে যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলা ডেইলি ব্লগ। আশা করছি আমার সকল বন্ধুরা আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা আজকে তোমাদের মাঝে শেয়ার করতে চলেছি খুবই সহজভাবে প্যানকেক তৈরি। তো এখানে আমি নর্মাল আটা নিয়েছি, চিনি নিয়েছি, ভ্যানিলা এসেন্স এবং সয়াবিন তেল, দুটো ডিম আর বেকিং পাউডার। খুবই সহজভাবে তোমাদের মাঝে শেয়ার করব, আশা করছি সববারই অনেক বেশি ভালো লাগবে। তো প্রথমে একটা বাটি নিয়ে নিলাম, বাটিতে দুটো ডিম ভেঙে নেব। এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। এখন ডিমের ভেতরে দিয়ে দিচ্ছি চিনি। তো বন্ধুরা এখানে আমি এক বাটি আটা নিয়েছি এবং এক বাটির একটু কম চিনি নিয়েছি, তাতে আমার প্যানকেকটা একদম পারফেক্টভাবে মিষ্টি হয়েছিল। তো চিনিটা দেওয়ার পর খুব ভালোভাবে ফেটিয়ে নেব। তো ততক্ষণই ফেটিয়ে নেব যতক্ষণ না চিনিটা একদম গলে যাচ্ছে। তো ভালোভাবে ফেটিয়ে নেবার পর এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল। এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করছি। আবারও কিছুটা সময় ধরে ফেটিয়ে নেব। একটা উপকরণ দেব আর কিছু সময় ধরে ফেটিয়ে নেব। তো এক বাটি আটা নিয়েছি, অর্ধেক পরিমাণ এখন দিয়ে ফেটিয়ে নেব, বাকিটুকু আর একটু পরে দেব। আর সঙ্গে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডারটা যদি তোমাদের হাতের কাছে না থাকে তাহলে না দিলেও হবে, সমস্যা নেই। কেকের বেটার যত ভালোভাবে ফেটাবে ততই কেকটা সুন্দর হবে, ভালো হবে। তো বাকিটুকু আটা আমি এখানে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে একটা বেটার তৈরি করে নেব। বেটারটা একেবারে শক্ত হবে না, একেবারে পাতলাও হবে না, দেখে বুঝতে পারছো কতটুকু পাতলা করে নিচ্ছি। এ পর্যায়ে এখানে দিয়ে দিলাম 2 থেকে 3 ফোঁটার মতো হবে ভ্যানিলা এসেন্স। এতে করে কেকের একটি ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। আবারও খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার চলে যাচ্ছি কিচেনে। একটা প্যান বসিয়ে দিলাম, সামান্য একটু সয়াবিন তেল দিয়ে এবার ব্রাশ করে নেব। প্যানে খুব বেশি তেল ব্যবহার করার দরকার নেই। প্যানটা যখন হালকা গরম হয়ে যাবে তখন বেটারটা দিয়ে দেব, অল্প করে দিয়ে দেব। খুব বেশি সময় লাগে না, 1 থেকে 1.5 মিনিটের ভিতরেই এই কেকটা রেডি হয়ে যায়। ঢাকনা যে ছিদ্রটা ছিল সেটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। তো নিচের সাইডটা হয়ে গেলে উল্টে দেব। এই কেকটা বানাতে খুব বেশি সময় লাগে না, ছটফট করে বানানো সম্ভব। তো অনেক ফুলেও গেছে, দেখে বুঝতে পারছো কতটুকু সুন্দর লাগছে। ভিডিওটি দেখতে দেখতে যে সকল বন্ধুরা এত দূর এসেও একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে বাকি ভিডিওটুকু দেখে নিও। আর রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে গঠনমূলক একটি কমেন্ট রেখে যেও। আর যে সকল নতুন বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ঢুকেছো, যদি আমার ভিডিও রেসিপির কোন অংশ ভালো লেগে থাকে তাহলে বলবো আমার চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে নেবে। আমি যখনই নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের মাঝে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর এই কাজটা করে যে সকল বন্ধুরা আমাকে এগিয়ে যেতে সাহায্য করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে ভালোবাসা রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট রেখে যাবে, তোমাদের কমেন্ট ধরে যেন আমি তোমাদের পরিবারে ঘুরে আসতে পারি। ভিডিও কিংবা ভয়েসের মাঝে কোথাও ভুল হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো এক এক করে সবগুলো প্যানকেক বানিয়ে নেব। এই কেকটা নাস্তা হিসেবেও খেতে পারবে, বাচ্চাদের টিফিনেও দিতে পারবে এবং মেহমান আপ্যায়নেও সেরা একটি নাস্তা হবে। একদম ঝামেলা নেই, অল্প ঝামেলায় অল্প উপকরণে অল্প সময়ে এই কেকটা তৈরি করা সম্ভব।
দুটো ডিম দিয়ে অনেকগুলো কেক হয়েছে। এই তো এক এক করে সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে। দেখো দেখতে কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ খেতেও কিন্তু অনেক বেশি ভালো ছিল। উপর এবং নিচের সাইড একই রকম হয়েছে, অনেক বেশি নরম ছিল। তো একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটুকু সফট আর ভেতরটা কত সুন্দর লাগছে। এই কেকগুলোকে আরেকটু স্পেশাল করার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা ডেইরি মিল্ক আর হচ্ছে চকোবিন। তো প্রথমে হচ্ছে ডেইরি মিল্ক ভেঙে একটা বাটিতে দিয়ে দিলাম, প্যানে একটু পানি গরম হতে দিয়েছিলাম, সেখানে বসিয়ে এটাকে নরম করে নিয়ে এবার কেকের গায়ে দিয়ে দেব। এর উপরে এবার দিয়ে দেব চকোবিন। এভাবে বাচ্চাদের সামনে তুলে ধরলে বাচ্চারা খুব আনন্দের সঙ্গে খেয়ে ফেলবে। অনেক সময় দেখা যায় বাচ্চারা টিফিনে কোনো খাবার খেতে চায় না, তো এরকম করে বানিয়ে দুটো বাচ্চাদের দিলেই কিন্তু বাচ্চাদের পেট ভরে যাবে, অনেক তৃপ্তি সহকারে খাবে। বারবার এভাবে বানিয়ে দিতে বলবে। তো দেখতেই পাচ্ছ কতটুকু সুন্দর লাগছে। আবারও বলছি বন্ধুরা, যদি একটা লাইক দিতে ভুলে যেয়ে থাকো অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার নতুন একটি বন্ধুর কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। একটা ভিডিও যখন তোমাদের মাঝে শেয়ার করি এর পেছনে অনেক বেশি পরিশ্রম করতে হয়। যারা সব সময় আমরা ভিডিও আপলোড করে যাচ্ছি সেই সকল ভাই বোনেরা সবাই জানে। এজন্য সবার কাছে একটাই অনুরোধ থাকবে, যারা ভিডিওটি দেখছো অবশ্যই ফুল ওয়াচ করে দেখবে, সে আমার ভিডিও হোক আর যার ভিডিও হোক। আশা করছি এই রেসিপিটি আমার বন্ধুদের কাছে ভালো লেগেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে আল্লাহ হাফেজ।